আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, এটার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আর এটা কিসের ভর্তা অবশ্যই সবাই থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো চলো দেখা যাক। আর ভর্তাটা খেতে এতটা মজা যে ভিডিওটা শেয়ার করেই দিলাম। তার জন্য চলে গেলাম আমাদের বাড়ির ছাদে এখানে গাছ আছে, ছিম গাছ। সবাই অনেকে বলে মৌলুসি গাছ বা বনশি। আমি তো বনশি ভাবেই চিনি, কিন্তু আমার শ্বশুরের এলাকায় সবাই চিনে মৌলুসি। তো এই যে গাছ থেকে একটা মৌলুসি ছিল, আমি এটা পেরে নিচ্ছি। অনেক দিন ইচ্ছে হয়েছিল মৌলুসি ভর্তা খাবো, তাই পেরে নিলাম। আর মৌলুসি এত সুন্দর দেখতে যে কি বলবো। আর এটা অনেক ছোট ছিল আর একদম একদম কচি ছিল। তারপরে যেটা কেটে নিয়েছি বিলাতি ধনিয়া পাতা। এখন এগুলোকে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। বিলাতি ধনিয়া পাতাটা সিদ্ধ করব না, সেটাই এমনিতেই কাঁচা কেটে দিব, ভর্তার সাথে মিশিয়ে দেব। আর এই যে দেখো দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। এখন পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভালো করে চটকিয়ে তারপর হালকা নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক ভালো লাগে। অনেকে পাটায় বেটেই ভর্তাটা বানায়, কিন্তু আমার কাছে পাটায় বেটে ভালো লাগে না, কারণ পাটায় বেটলে একদম মিক্ষিম হয়ে যায়। তাই আমি এটাকে হাতে বানিয়ে খেলেই অনেকটা ভালো লাগে। অনেকে এটা শুকনো মরিচ দিয়েও খায়, কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে খেতে ভালো লাগে, তো আমি কাঁচা মরিচ দিয়েই খেয়েছি। সবাই এটা অবশ্যই ট্রাই করবেন। অবশ্য অনেকে পারে এটা কীভাবে খেতে হয় অনেকেই জানে, তবুও আমার ইচ্ছে হলো তাই আমি এটা আজকে দিলাম। তারপর আমার স্বামী বলতেছিল যে এটার সাথে যদি সরিষার তেল দিই তাহলে কেমন হবে। তারপর আমি বলেছিলাম যে তোমার ইচ্ছা, তুমি যদি দিয়ে খেতে চাও তো খেতে পারো, সমস্যা নেই। কিন্তু আমার কাছে এমনিতেই ভালো লাগে, তাই আমি এমনিতেই খেলাম। খুব ভালো হয়েছে। অবশ্যই সবাই খাবেন, খেয়ে বলবেন অবশ্যই কমেন্টে যে কেমন হয়েছে। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন।